একটা ভিডিও কিন্তু ভালোভাবেও আপলোড করা যায়, খারাপভাবেও আপলোড করা যায়। এই অনলাইন জগতে আসার পর আমাকে নিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে ভিডিও বানায়, আমি কিন্তু আজ পর্যন্ত কোনো রিপ্লাই ভিডিও করি নাই। কিন্তু আমার উসিলায় যদি অন্য কাউকে খারাপভাবে প্রেজেন্ট করা হয়, সেটা আমার অনেক কষ্ট লাগে। প্রথমেই বলে নেই, এই দিদার কিন্তু স্বামীও নাই এবং তার কোনো বড় ছেলেও নাই, তার ছেলেই নেই আর স্বামীও নাই। সে একা কষ্ট করে তার সংসারটাকে চালাইতেছে। সে সারাদিন ডিম বিক্রি করে তার সংসার চালায়, তারপর সেখান থেকে এসে কিন্তু আমার সাথে ভিডিও বানায়। আর আগে তো আপনারা তাকে চিনতেন না, এখন আমার সাথে ভিডিও বানায় বলে আপনারা চেনেন। আর একটা মানুষ যদি ডিম বিক্রি করে তাতে কি হয়েছে? সে তো চুরি করতেছে না বা আপনার দরজায় যেয়ে ভিক্ষাও চাইতেছে না। আর যে হচ্ছে এই ভিডিওটা বানাইছেন তার উদ্দেশ্য করে বলতেছে, একটা ভিডিও কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করা যায়। আপনি খারাপভাবে প্রেজেন্ট করে কি করেছেন? একটু ভিউ কামাইছেন, এতে আপনার বর্জ্যর কিছুই হয় না, কোনো টাকাও ইনকাম করতে পারে না, শুধু শুধু মানুষটার সম্মানটা নষ্ট করেছেন। আর এই ভিডিওটা দেখার পর অনেকে দেখলাম ওই জায়গায় যে আবার ভালো ভালো কমেন্ট করেছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর কিছু মানুষ দেখলাম খারাপভাবে কমেন্ট করেছেন, আর যারা হচ্ছে হাসির রিয়াক্ট দিচ্ছেন তাদেরকে বলতেছি, আপনার মা যদি এই জায়গায় হইতো তাহলে আপনি কি করতেন? মানুষকে নিয়ে খারাপ ভিডিও বানানোর আগে এবং খারাপ কমেন্ট করার আগে একবার হলেও ভাববেন, সে হচ্ছে আপনার মার বয়সী বা আপনার ঠাকুমার বয়সী, তাকে নিয়ে হ্যাঁ, সে এত কষ্ট করে তার সংসার চালায় এবং 3টা মেয়েকে বিয়ে দিছে, এখনো তার বয়স 70, সে এখনো এই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ডিম বিক্রি করে তার সংসার চালায়। সে কিন্তু চুরিও করে না, বদমাশিও করে না, আর আপনার কাছে ভিক্ষাও চায় না। তার অপরাধ কি? আমি বলবো তারা প্লিজ ওনাকে নিয়ে আর কেউ কোনো ভিডিও আপলোড দিবেন না। আমার অনেক কষ্ট লাগে, আমি এই প্রথমবার বলতেছি এবং শেষবার বলতেছি, তাকে নিয়ে জন্য আমার কোনো ভিডিও বানানো না লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।